আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। ওয়েলকাম টু ব্রাউন টেক্স। তো আজকে মূলত একটা ভিডিও মেক করতেছি যেটা লিড জেনারেশনের উপরে। তো মূলত যারা ফ্রিল্যান্সিং স্টার্ট করতে চায় ইনিশিয়ালভাবে অ্যাট ফার্স্ট, তারা কিন্তু বিভিন্ন ধরনের ক্যাটাগরি, ডিজিটাল মার্কেটিং অর্থাৎ আদার্স যে ক্যাটাগরিগুলো আছে তার মধ্যে একটা প্রথমে সবাই কিন্তু ইনিশিয়ালভাবে প্রথমে স্টার্ট করে লিড জেনারেশন অর্থাৎ ডাটা এন্ট্রি এই কাজগুলো নিয়ে। যারা মূলত এই কাজগুলো নিয়ে স্টার্ট করতে চায় তারা চাইলে আমার এই ভিডিওগুলো দেখতে পারে এবং নিজের একটা মূলত কেরিয়ারটা ডেভেলপ করতে পারে এই কাজগুলোতে। তো লিড জেনারেশন মূলত কাজের জন্য আপনাকে কিন্তু যত টেকনিক অবলম্বন করবেন, টেকনিকগুলো জানবেন, তত আপনি কিন্তু এই কাজগুলো এক্সপার্ট হতে পারবেন। তো আশা করি মূলত এই ভিডিও দেখার পর আপনাদের অনেক ভালো লাগবে এবং কাজগুলো সম্পর্কে আপনারা অনেকটা ধারণা পাবেন কাজগুলো, লিড জেনারেশন কাজগুলো নিয়ে। বা যারা লিড জেনারেশন কাজগুলো করেন বিভিন্ন ধরনের টেকনিকগুলো এখান থেকে দেখতে পাবেন আমার এই ভিডিওগুলোর মাধ্যমে। তো আজকে একটা লাইভ প্রজেক্ট মূলত দেখব, এই কাজটা মূলত কিভাবে করবেন যেটা মূলত একটু আমরা আলোচনা করি। ওকে, দেখেন আমার একটা মূলত কাজ আসছে আজকে, যেটা গতকালকে কাজ আছে, 22 আওয়ার্স আছে টাইম। তো এই কাজটা মূলত লিড জেনারেশন কাজগুলো করার জন্য মূলত আপনি বিভিন্ন ধরনের টেকনিক অবলম্বন করতে পারেন, সেটা ম্যানুয়াল পদ্ধতিতে অথবা বিভিন্ন ধরনের যে টুলসগুলো আছে এই টুলসগুলো সম্পর্কে যদি আপনি সঠিক জানতে পারেন তাহলে লিড জেনারেশন কাজগুলো করতে আপনার অনেকটা হেল্পফুল হবে, ইজি হবে। তো এই টুলসগুলো জানতে হবে। আর যে বায়ার যে রিকমেন্ডটা দিবে মূলত লিড জেনারেশন, সেটা বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে। সেটা আপনাকে কোনোটা ম্যানুয়ালভাবে করতে হবে, কোনোটা অটোমেশন যে টুলসগুলো আছে সেই টুলসগুলো হেল্প করতে পারেন। তো আজকে যে প্রজেক্টটা মূলত আছে, যেটা একটা রিপিট বায়ার আমাকে বারবার কাজটা দিয়ে আসে, আমি মূলত এইভাবে কাজগুলো করি না, তারপরে কাজগুলো যেগুলো দিই সেগুলো করার ট্রাই করি আর কি বায়ারে। তো এই কাজটা দেখি, একটু লাইভ প্রজেক্টটা দেখি। যেটা মূলত দেখেন 1 দিন বা 2 দিন টাইম আছে, যেটা টাইম ছিল সেটা মূলত এই কাজটা করার জন্য মূলত আমাকে 30 মিনিট টাইম তো লাগে নাই। তো এই কাজটা মূলত কিভাবে করবেন, একটা লিডের কাজ আসলে বা বায়ারটা রিকমেন্ড দিচ্ছে, সেই রিকমেন্ড কিন্তু আপনাকে যদি সঠিকভাবে বুঝতে পারেন তাহলে মূলত 80% কাজটা আপনার কমপ্লিট হবে। তো এখানে যে বায়ারটা রিকমেন্ড দিছে, যেটা মূলত এর আগেও যে কাজগুলো নিয়েছে, ওয়ান্স এগেইন আই নিড লিডস অফ রেস্টুরেন্ট ওনার ইন দ্য ইউনাইটেড স্টেট। ওকে, টাইম ইন দ্য বিজনেস মিনিমাম 3 ইয়ার্স। তাহলে দেখেন এইটুকু শুধু কমান্ড দিচ্ছে, এর উপর ভিত্তি করে কিন্তু আপনাকে লিডগুলো কালেক্ট করতে হবে। তো প্রথমে কিন্তু আপনাকে জবটা বুঝতে হবে, এই জবটাও কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি কিভাবে করবেন, কোন কোন টুল ইউজ করবেন, কত সময় ধরে করবেন, কিভাবে করবেন। এই জিনিসটা যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন তাহলে কাজটা করতে কিন্তু আপনাকে 20%ও আপনাকে বেশি মেধা খাটাতে হবে না। তাহলে দেখেন যে এখানে কি চাইছে, মূলত তার রেস্টুরেন্ট ওনারদের লিস্ট লাগবে। আর মূলত এখানে কোন কান্ট্রি, ইউনাইটেড স্টেট। আর এটা মিনিমাম টাইম বিজনেস, যেগুলো মানে মিনিমাম 3 বছরের ওপরে কোম্পানিগুলো লাগবে। অর্থাৎ যে সকল কোম্পানি 1 থেকে 3 বছর সেগুলো কিন্তু না, 1 থেকে 3 বছরের ওপরে অর্থাৎ 3 থেকে তার ওপরে যেগুলো কোম্পানিগুলো আছে, রেস্টুরেন্ট ওনার আছে, রেস্টুরেন্টগুলো আছে, তাদের ওনারদের এখানে লিডগুলো লাগবে। তা লিড বলতে বোঝাই কিন্তু আমরা কি বোঝাই, লিড বলতে কিন্তু আমরা এখানে যে পার্সনের নেম, টাইটেল, ইমেল অ্যাড্রেস, পার্সনের লিঙ্কডইন অথবা পার্সনের ফেসবুক বা আদার্স যেগুলো আছে, ফোন নাম্বার, এখানে লোকেশন, অ্যাড্রেস, এই সকল কিন্তু বুঝাই একটা লিড। কিন্তু এর ভিতরে কিন্তু মেইন ফোকাসটাই থাকে মূলত ইমেল অ্যান্ড ফোন নাম্বার। অর্থাৎ কোনো বায়ার এখানে রিকমেন্ড দেয় না ফোন নাম্বার, এখানে ইমেল কিন্তু মেইন ফোকাস পয়েন্টটা থাকে ইমেলের উপরে। তো ইমেল যতটা আপনি একটা 100% ভ্যালিড ইমেল দিতে হবে, সেটা নিয়ে বায়ারটা বিভিন্ন ধরনের কাজে লাগে, ক্যাম্পেইন করে বা বিভিন্ন ধরনের কাজে তারা কিন্তু লাগে। এই জন্য মূলত এখানে ফোকাস থাকতে হবে যে এই কাজটা করার জন্য মূলত আপনাকে কিভাবে করবেন সেই কাজটা। মূলত এই কাজটা দেখেন ইজিলি করতে কিন্তু আপনি ম্যানুয়ালভাবে যদি যান, বিভিন্ন ওয়েতে আপনি সার্চ দিতে পারেন, গুগলে সার্চ দিতে পারেন রেস্টুরেন্ট ইন ইউএসএ, তাহলে সেখান থেকে ওয়েবসাইট নিতে হবে, চেঞ্জ এখান থেকে বিভিন্ন ওয়েতে করবেন। দেখেন এখানে যদি লিখি রেস্টুরেন্ট ইন ইউএসএ, দেখেন শত এখানে আপনি কি পাবেন, লিস্টগুলো পাবেন রেস্টুরেন্ট। তো এই কাজটা মূলত করার জন্য আপনি ম্যানুয়াল পদ্ধতিতে বের করতে পারেন, বিভিন্ন ধরনের যে ডিরেক্টরি সাইটগুলো আছে সেখান থেকে এই রেস্টুরেন্টের লিস্টগুলো পেতে পারেন। তো এই কাজটা করার জন্য মূলত ইজিলিভাবে আপনি একটা টুলস ইউজ করতে পারেন, যেটা হচ্ছে মূলত লিঙ্কডইনের মাধ্যমে মূলত এখানে বিজনেস টু বিজনেস বলা হয় একটা B2B টুলস,
যেটা লিঙ্কডইনের মাধ্যমে আপনি হেল্পফুল পাবেন, এখান থেকে সবগুলো লিডগুলো পাবেন লিঙ্কডইনের মাধ্যমে। তাহলে মূলত লিঙ্কডইনে যদি যাই, এখানে দেখেন যেটা একটা B2B ডাটাবেস লিঙ্কডইন টুলস, একটা প্রফেশনাল নেটওয়ার্ক সাইট। যদি লিঙ্কডইন লিখি, তার ভিতর লিঙ্কডইনে কিন্তু একটা সেলস নেভিগেটর আছে, এখন প্রফেশনাল। আপনি নর্মালতেও কাজ করতে পারেন এবং সেলস নেভিগেটরতেও কাজগুলো করতে পারেন। তার মধ্যে আমরা সেলস নেভিগেটরটা দেখি। দেখেন এখানে কি চাইছে মূলত, এখানে ব্যাটাস আছে কি রেস্টুরেন্ট। ওকে, তাহলে আমরা একটু ফিল্টার করি। এই লিঙ্কডইন সেলস নেভিগেটর এখান থেকে কিন্তু একটা ফিল্টার করলেই কিন্তু আপনি সহজে ডাটাগুলো আপনি ইজিলি পেয়ে যাবেন, লিডগুলো পেয়ে যাবেন। দেন এখান থেকে দেখেন আমরা কি লিখলাম, রেস্টুরেন্ট। তাহলে আমরা রেস্টুরেন্ট লিখলাম, কিওয়ার্ডে দিলাম রেস্টুরেন্ট। আমরা একটু লিঙ্কডইন ফিল্টার করি। দেখেন 4 মিলিয়ন রেজাল্ট আসছে। তার ভিতরে আমরা কোথায় চাইছি, এখানে লোকেশনটা জিওগ্রাফি ইউনাইটেড স্টেট, হোল ইউনাইটেড স্টেট। দেন এর ভিতরে আমরা কি চাইছে, এখানে ওয়ানার চাইছে। ওকে, তাহলে আমরা ওয়ানারটা ফিল্টার করি, ওনার ফাউন্ডার সিও, মানে এনি আদার্স টাইটেল এখানে চাইতে পারে। ওকে, দেন আমরা এখানে ইন্ডাস্ট্রি কি দেবো, যদি রেস্টুরেন্ট পাই, রেস্টুরেন্টটা এখানে ফিল্টার করব, অ্যাকুরেন্ট রেস্টুরেন্টস। ওকে, রেস্টুরেন্টে চলে আসছে, এখানে কিওয়ার্ডটা দিলাম। স্পেসিফিকভাবে আমরা চাই যে রেস্টুরেন্ট লিডগুলো এখানে দিয়ে দেবো, 27কে রেজাল্ট। দেন আমরা চাইলে আরও যদি ফিল্টার করি, এখানে চাইছি কি মিনিমাম 3 বছরের রেস্টুরেন্টগুলো হতে হবে, এই জন্য আমরা স্পেশালভাবে ফিল্টারে যাব আমরা। দেন এখান থেকে ইয়ার অফ এক্সপিরিয়েন্স। ওকে, ইয়ার্স অফ কারেন্ট কোম্পানি, এই কারেন্ট কোম্পানি কত বছর, 3 থেকে 5 বছর দিলাম, এখানে 6 থেকে 10 বছর, মোর দেন 10 ইয়ার্স বছরে। ওকে, দেন আমরা এখানে সার্চে দিলাম। দেখেন এখানে ফিল্টারটা 2K রেজাল্ট চলে আসছে এখানে। ওকে, এই সকল সবগুলো কিন্তু রেস্টুরেন্ট ওনার। ওকে, আমরা চাইলে কিন্তু আরও স্পেসিফিকভাবে ফিল্টারগুলো করতে পারি। এখানে যে কোম্পানিগুলো আছে সবগুলো রেস্টুরেন্ট দিতে পারি, তাহলে রেস্টুরেন্ট যেগুলো নাম আছে সেগুলো এখানে চলে আসবে। আমরা এখন দেখেন এখানে 2 করে রেজাল্ট আছে, তার ভিতর থেকে আমাদের 300টা দিতে হবে বা 500 বা 1000। স্পেসিফিকভাবে আমরা কিন্তু রেস্টুরেন্ট কিন্তু আমরা ফিল্টার করলাম। দেন এই লিডগুলো আমরা কিভাবে পাবো, এই লিডগুলো আমরা বিভিন্ন ধরনের টুলসগুলো আছে, আমরা জানি যে টুলসগুলো আমাদের চ্যানেলে মূলত যে লিড জেনারেশন কাজ করার জন্য যে টুলসগুলো আছে এখানে লিস্ট দেওয়া আছে, এবং কোন টুলস কিভাবে ইউজ করবেন সেটা একটা ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ওকে, তাহলে দেখেন এই কাজগুলো করার জন্য আপনি বিভিন্ন ধরনের অটোমেশন টুলসগুলো আছে, অথবা লিঙ্কডইন হেল্পার দিয়ে আপনি ফিল্টার করে সেটা ম্যানুয়ালভাবে কালেক্ট করতে পারেন। আপনি এই জন্য মূলত আপনি এই দেখেন 2K রেজাল্ট নেওয়ার জন্য মূলত আপনাকে 1 থেকে 1.5 ঘন্টা সময়টা লাগবে না, কারণ বিভিন্ন ধরনের যে টুলসগুলো আছে এর জন্য মূলত সবচেয়ে বেস্ট বা ভালো টুলসগুলো আছে। এখানে SalesQL, কিন্ডো আছে, এই টুলসগুলো আপনি পিপি লিডস আছে, এই টুলসগুলো ইউজ করে আপনি সিগন্যাল হিয়ার আছে, এই টুলসগুলো ইউজ করে আপনি এখানে ইজিলিভাবে এই ডাটাগুলো লিডসগুলো কালেক্ট করতে পারেন। এই জন্য মূলত আমরা আজকে যে টুলস ইউজ করব, যেটা দেখেন আমার 300টা লিড কালেক্ট করতে 30 মিনিটও সময় লাগবে না। ওকে, তাহলে এখানে দেখেন এখানে আমরা SalesQL এ আমরা একটা পেইড SalesQL যেটা প্রিমিয়াম নিতে হবে। তো এই জন্য মূলত এখানে আপনার কিভাবে এই কাজগুলো নেবেন, এই জন্য দেখেন এখানে মূলত আপনাকে কি দিতে হবে, এখানে আমরা যদি এই ডাটাগুলো নিতে চাই, তাহলে এই ডাটাগুলো যদি নিতে চাই তাহলে আমরা SalesQL ক্লিক করতে হবে। দেন এখান থেকে মূলত আমাদের কি করতে হবে, একটা ফোল্ডারে ট্যাগ দিতে হবে, কোন ফোল্ডারে আমরা ডাটাগুলো রাখবো। আমি একটা ফোল্ডার দিলাম, দেন এখান থেকে ফোল্ডার সিলেক্ট হয়ে গেলো। দেন এখান থেকে আমরা যে স্টার্ট দেই, দেখেন স্টার্ট দেওয়ার পর এখান থেকে 1 থেকে কত এখানে বলছে, একটু জেনে রাখি যে জেনারেল আপনার যে নর্মাল লিঙ্কডইন আছে এখান থেকে ডেইলি আপনি 24 আওয়ার্সের ভেতর 400টা কন্ট্যাক্ট আপনি কি করতে পারবেন, কালেক্ট করতে পারেন 400টা কন্ট্যাক্টস। আর দেন আপনি যদি সেলস নেভিগেটর থাকে তাহলে 1000টা 24 আওয়ার্সের ভিতর ডাটাগুলো কালেক্ট করতে হবে, তার বাইরে করে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য মূলত দেখেন আমরা যদি 1 থেকে 10 দেই তাহলে 10 × 25 প্রতি ইয়ারতে 25টা কি আছে এখানে ডাটাগুলো আছে, তাহলে 25টা কন্ট্যাক্ট আপনি 10 × 25 250টা কালেক্ট আপনি এখানে কালেক্ট করার জন্য মূলত আপনার 10টা মিনিট টাইম লাগবে না। ওকে, 15 থেকে 20 মিনিট টাইম লাগবে।
তো জাস্ট আমরা এখান থেকে ফিল্টার করলাম, দেন আমরা এখান থেকে যদি স্টার্ট দেই, স্টার্ট দেওয়ার পর কিন্তু অটোমেটিকভাবে ডাটাগুলো চলে আসবে। তো যেহেতু আমার এটা ফিল্টার করা আছে বেশি সময় লাগে, এই জন্য আমরা মূলত কন্ট্যাক্টসে দেখব যে মাই কন্ট্যাক্টস, দেন আপনি যখন ফিল্টারটা হয়ে যাবে, হয়ে যাওয়ার পর মাই কন্ট্যাক্টসে যাবেন, দেন আপনার যে ফোল্ডারটা ছিল সেই ফোল্ডারের ভিতর যাবেন, যার পর দেখেন এখানে মূলত কত আছে, আমার যে আগের যে রেস্টুরেন্ট কোম্পানিগুলো আছে, রেস্টুরেন্ট ছিল, সেখানে মূলত আমি ফিল্টার করছি যেন কোনোটা ডুপ্লিকেট যেন না হয়, এই জন্য মূলত আমি এখানে ফিল্টার করছি। তাহলে এই ডাটাগুলো দেখেন আপনি মূলত 15 থেকে 20 মিনিটের ভিতরে আপনি 100 থেকে 200টা ডাটাগুলো কালেক্ট করতে পারবেন। যেটা কালেক্ট করার পর দেন আপনি এখান থেকে সিলেক্ট করলেন, দেন এখান থেকে আপনি কি করবেন, ডাউনলোড করেন, এক্সপোর্ট করলেন। আমরা যদি এক্সপোর্টে ক্লিক করি, দেখেন ডাউনলোড এক্সপোর্টে যদি ক্লিক করি, দেন আমরা এক্সপোর্টে ক্লিক করলাম। ওকে, দেখেন এখানে আমরা কিন্তু এখানে ফিউ আওয়ার্স আগে এতে 1938টা ডাটা আমরা কালেক্ট করছি। এখানে ডাউনলোড যদি করি, ডাউনলোড করার পর যে ডাটাগুলো আসবে দেখেন এক নিমিষেই কিন্তু সব ডাটাগুলো এখানে পেয়ে যাবেন। আমরা এটাতে দেখি, ওকে দেখেন এখানে মূলত একটা ফুললি লিডস যা লাগে সবকিছু এখানে পাচ্ছেন। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, যেগুলো আমাদের দরকার নেই, হেডিং, একটা প্রোফাইল, এখানে কারেন্ট পজিশন, এখানে কোম্পানি নেম, কোম্পানি পার্সন সিটি, কোম্পানি পার্সন স্টেট, কোম্পানি পার্সন কান্ট্রি, এখানে মূলত পার্সন ইন্ডাস্ট্রি, এখানে ট্যাক্স, যা দরকার মূলত সেগুলো আমরা এখান থেকে কিন্তু নিয়ে নেব। কোম্পানি ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস, দেখেন ইমেলটা কিন্তু কয়েকটা আছে, 3টা। ওকে, ফার্স্ট ইমেল, ইমেল 1, ইমেল 2, ইমেল 3, এখানে টাইপ কি ভ্যালিড, ইনভ্যালিড, সব ডাটাগুলো এখানে দেওয়া আছে। দেন এখানে ফোন নাম্বার, তাহলে ইমেল 2, ইমেল 3, আপনার যা প্রয়োজন এখান থেকে সেগুলো বাইরে রিকোয়ারমেন্ট মতো নিতে পারে। এখানে ফোন নাম্বার, দেন এখানে আমরা যদি চাই লিঙ্কডইন, দেন এখানে অ্যাঞ্জেল লিস্ট, দেন এখানে কারেন্ট বেস ইউআরএল, আদার্স যেগুলো ডকুমেন্ট আপনি যা চান এখান থেকে আপনি সবগুলো যা রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি এখান থেকে নিতে পারবেন। ওকে, তো এই ডাটাগুলো দেখেন আপনি কালেক্ট করার জন্য মূলত সবগুলো রেস্টুরেন্ট, কিন্তু আপনি রেস্টুরেন্ট এগুলো ফিল্টার করে রাখছে, যেহেতু একটা ভিডিও মেক করতেছি একটু সময় নেই, তো এই জন্য মূলত দেখেন যে এই রেস্টুরেন্টগুলো আমরা কালেক্ট করছি, যেটা 15 থেকে 20 মিনিটও টাইম লাগবে না, যেটা 200 থেকে 300টা লিড। তাহলে এখানে দেখেন আমার যা লাগছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, ইমেল, ইমেল 2, এখানে আপনি 2টা ইমেল দিতে পারেন, লিঙ্কডইন, এখানে কোম্পানি নেম, কোম্পানি ওয়েবসাইট, ফোন নাম্বার, লোকেশন, দেন হচ্ছে লোকেশনটা। এই পর্যন্ত বাইরে রিকমেন্ড অনুযায়ী আমার কিন্তু কমপ্লিট হচ্ছে, এবং সবগুলো কিন্তু রেস্টুরেন্ট, এখানে প্রীতির রেস্টুরেন্ট, এখানে জেনপট রেস্টুরেন্ট, এখানে সবগুলো কিন্তু আমার এখানে ফিল্টার করছি, সবগুলো কিন্তু রেস্টুরেন্ট বাইরে কোনো ডাটা নাই। এবং যদি দু একটা থাকে সেগুলো আমরা ফিল্টার করে কি করব, আমরা নিজেদের মতো কাস্টমাইজ করে ফিল্টার করে আমরা নিয়ে নেব। তাহলে এই ডাটাগুলো যখন আপনার কমপ্লিট হয়ে গেল, তখন আপনি বাইরে গেছে এগুলো কি করতে পারেন, প্রোভাইড করতে পারেন। ওকে, তো এই ডাটাগুলো যখন আপনার কমপ্লিট হয়ে গেল, আপনি ইজিলিভাবে যখন আপনি কমপ্লিট করছেন এবং ভেরিফিকেশন করলেন একটা পেইড টুলসের মাধ্যমে, অর্থাৎ যে ইমেল ভ্যালিডেশন আছে, ইমেলটা ঠিক আছে কিনা, যেহেতু SalesQL মূলত 98% বলা যায় এখানে ভ্যালিড ইমেলগুলো প্রোভাইড করে, যেহেতু একটা ফ্রি না, এটা হচ্ছে পেইড টুলস। আপনি এই টুলসটা আপনি বিভিন্ন একটা ওয়েতে বা অনেকটা চিপ রেটে এই টুলসগুলো আপনি বাইরে পেয়ে যাবেন। ওকে, তো এই ধরনের টুলসগুলোর মাধ্যমে ইমেল লিস্ট ভেরিফাই করার জন্য, একটা বাল্ক ইমেল লিস্ট ভেরিফাই করার জন্য এই ধরনের টুলস সাহায্য নিয়ে আপনি ইমেলটা লিস্টে ক্লিন করে বা লিস্টে ভেরিফাই করে দিন আপনি বাইরের কাছে কি করতে পারেন, প্রোভাইড করতে পারেন। ওকে, তার এই কাজটা মূলত দেখেন যে এত ইজি একটা কাজ, যেটা একটা টুলসের মাধ্যমে আপনি সহজেই মাত্র 1 ঘন্টার ভিতরে, একটা 24 আওয়ার থাকতে হবে, 1 ঘন্টার ভিতরে কাটতে পারে, অর্থাৎ বাইরের রিকমেন্ড অনুযায়ী কিন্তু আপনি কাজটা সম্পন্ন করতে পারেন। আবার এই কাজটা যদি বাইরে আপনাকে যদি লিস্টটা ধরে দেয়, আপনাকে 300টা লিস্ট দিয়ে দিল, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা ম্যানুয়ালভাবে একটু টাইম নিয়ে কিন্তু কাজগুলো করতে হবে।
তো আপনি কাজটা মূলত আপনাকে জাস্টিফাই করতে হবে, বুঝতে হবে, দেন আপনি কি পদ্ধতিতে কাজগুলো করবেন, কি পদ্ধতিতে কাজগুলো করে বাইরের কাছে ডেলিভারি দেবেন এবং সেটার একটা স্যাটিসফ্যাকশন কিন্তু রেজাল্টটা আসতে হবে। তো এই কাজটা মূলত আমার কমপ্লিট করা হয়েছে ওয়েটিং বলা যায় 30 মিনিটস, যেটা 30 মিনিটসের ভিতরে এখানে ডাটাগুলো ক্যাপচার করছি। দেন এখানে মূলত যা আদার্স যে ক্যাপচারগুলো আছে অনেকটা ডাটা মিসিং ছিল, সেগুলো কালেক্ট করার জন্য মূলত আরও 30 মিনিটস বলা যায় 1 ঘন্টার ভিতরে 300টা লিড। বা এখানে বায়ারকে যেহেতু একটা পুরাতন বায়ার, যেহেতু আমার টুলসটা পেইড টুলস আছে কিনা আছে, সেক্ষেত্রে মূলত আমি 100 150 বা 50টা 100টা লিড তাকে এমনিতে ফ্রিতে পেড করি, সে কিন্তু আমাকে অনেকটাই কিন্তু সে স্যাটিসফাই হয়ে কিন্তু আমাকে একটা টিপস মূলত দিয়ে থাকে। ওকে, তাহলে এই কাজটা মূলত আমরা একটু ডেলিভারি দিয়ে থাকি, যেটা মূলত ওকে লেটস গো। আচ্ছা, ডেলিভার নাও। ওকে, থ্যাঙ্কস ফর হিয়ার ইজ এ ডেলিভারি। ওকে, আমি বেশি কিছু লিখবো না, যেটা একটা রিপিট বায়ার। Your order, I'll provide you 500 leads, 500 restaurant leads in US. Okay, includes son. ওকে, আমি এটা দিয়ে দিলাম। দেন আমি এখান থেকে মূলত কি দিয়ে দেবো, একটা রেস্টুরেন্ট ওনার লেটস ডেস্কটপ রেস্টুরেন্ট ওনার লেটস একটা ফাইলটা দেখে নেই। ওকে, ওকে কমপ্লিট। জাস্ট আমি এইটুকু দিয়েই মূলত সে একটা রিপিট বার, এই জন্য বেশি কিছু লিখলাম না। আপনি টেকনিক্যালি বিভিন্ন ধরনের রিভিউ যদি ফার্স্ট হন, তাহলে টেকনিক্যালি বিভিন্ন ধরনের রিভিউগুলো নিতে পারেন, টেকনিক্যালি বিভিন্ন ধরনের রিভিউগুলো চেয়ে নিতে পারেন। তো আই উইল প্রোভাইড 500 রেস্টুরেন্ট লেটস ইন ইউএস ইউর ডেলিভারি। ওকে, আমরা জাস্ট এটা ডেলিভারি দিয়ে দিলাম। ওকে, আমরা কাজটা ডেলিভারি দিয়ে দিলাম। যেটা মূলত এই কাজটা মূলত দেখেন এই ধরনের কাজগুলো হ্যান্ডেল করতে পারেন। মূলত আমার অনেকটা কমপ্লিট হয়ে গেছে, যেটা হচ্ছে লিড জেনারেশন নিয়ে মূলত অনেক কাজটা কমপ্লিট করছি, যেটা একটা বিগ প্রজেক্ট ছিল মূলত। তো অনেক ধরনের কাজগুলো সবগুলো কিন্তু 5 স্টার। মূলত আমি কিন্তু যখন যে কাজটা মূলত কাউকে যদি দিয়ে করে নেওয়ার মতো হয়, একটা ম্যানুয়ালভাবে যদি করতে হয় তাহলে ম্যানুয়ালভাবে করি, এবং যদি কোনো কাজটা যদি নর্মালিভাবে যদি করতে হয় তাহলে একটা টুলস, এই ধরনের টুলসগুলো আপনি দিয়ে SalesQL অথবা কিন্ডো আছে, দেন হচ্ছে লোসা আছে, এই ধরনের কাজগুলো দিয়ে আপনি এখানে আরও যে টুলসগুলো ফ্রি টুলসের ভিতরে এখানে ইজিলিভাবে ইউজ করতে পারেন, যেটা হচ্ছে অনেক ধরনের টুলসগুলো আপনি হেল্প নিয়ে এই কাজগুলো ইজিলিভাবে করতে পারেন। তো মূলত যারা ফার্স্টে শুরু করতে চান লিড জেনারেশন কাজগুলো নিয়ে, তাহলে বিভিন্ন ধরনের এই যে টুলসগুলো আছে বা আমার যে ভিডিওগুলো আছে, এগুলো দেখলে আশা করা যায় আপনি এর বাইরে আপনি যে কোনো ধরনের লিড জেনারেশন কাজগুলো করতে পারেন। ওকে, লিড জেনারেশন কাজগুলো করতে পারেন। তো আই হোপ, আশা করব সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন। কোনো ধরনের যদি কারো হেল্প লাগে বা কোনো ধরনের যদি প্রবলেম ফেস করেন কাজগুলো করতে, তাহলে আশা করি আমাকে নক দেবেন, ইনশাআল্লাহ আপনাকে আমার টাইম মতো আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।